আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ইউটিউব চ্যানেলের কাস্টমাইজেশন নিয়ে আলোচনা করব। অনেকে হয়তো ভাববেন যে এটা পুরানো একটা সাবজেক্ট বা পুরানো একটা বিষয়, এটা ভাবতেই পারেন, কিন্তু আমি বলবো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতেছেন বা খোলার চিন্তা করতেছেন বা খুলেছেন তাদের জন্য এই ভিডিওটা। তারপরেও আমি বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করি একটু হলেও উপকার হবে আপনাদের। ইউটিউব চ্যানেলের কাস্টমাইজেশন হচ্ছে এমন একটা সেটিংস যেখানে আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার থাকবে, লোগো থাকবে এবং আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম দিবেন। এবং আরেকটা বিষয় যে ভিডিও চলাকালীন যে একটা লোগো থাকে নিচের দিকে কোনায়, সেটা কিভাবে সেট করতে, টোটালটাই আর কি এই কাস্টমাইজেশনের মধ্যে থাকে। তাছাড়া আপনার ইউটিউব চ্যানেলের সাথে আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে চান, ফেসবুক পেজ লিঙ্ক করতে চান বা এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া যদি লিঙ্ক করতে চান, সেই বিষয়গুলো কিন্তু এই কাস্টমাইজেশনের মধ্যে থাকে। ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন যেটা থাকে লেখা আর কি, আপনার ইউটিউব চ্যানেল কোন সাবজেক্টের উপরে করা বা কোন বিষয়ের উপরে আপনি আলোচনা করতে চাচ্ছেন বা করবেন, এই বিষয়গুলো কিন্তু ইউটিউব কাস্টমাইজেশনের মধ্যে থাকে। ইউটিউব চ্যানেলের যে কাস্টমাইজেশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস। এই সেটিংসটার ভিতরে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে যদি সাজিয়ে রাখতে পারেন, তাহলে আপনার চ্যানেলটা খুব সুন্দর দেখা যাবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি কেউ ইউটিউব চ্যানেল খোলার কথা চিন্তা করে থাকেন, তাহলে অবশ্যই তাদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই আপনারা কিন্তু ইউটিউব চ্যানেল খোলার আগে বা ক্রিয়েট করার আগে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নাম, লোগো এবং ব্যানার, এই তিনটা জিনিস অবশ্যই আগে থেকে তৈরি করে রাখবেন এবং ডেসক্রিপশনটা সুন্দরভাবে তৈরি করে রাখবেন, যাতে ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথেই এগুলো আপনারা আপলোড করে দিতে পারেন। কারণ বিষয়টা হচ্ছে যে আমাদের যেটা ঘটে, যেটা আমার ক্ষেত্রে ঘটেছিল, যে একটা ইউটিউব চ্যানেল আমি ক্রিয়েট করেছি, বাট যেটা হয়েছে সেটা হচ্ছে ক্রিয়েট করার পরে আমি ব্যানারটা কিভাবে দেব বা কি ব্যানার দেব, এটা দেই সেটা দেই, লোগো কীরকম করব, কি নাম দেব, কয়েকবার নাম চেঞ্জ করেছি, এই সবগুলো বিষয়, ডেসক্রিপশন কি লিখব, এই সবগুলো বিষয় নিয়ে চিন্তা করতে করতে প্রায় 10-15 দিন নষ্ট করে ফেলেছি। ফলে হয় কি, আমার যে একটা ধারাবাহিকতা, একটা গতি থাকে ইউটিউব চ্যানেল খোলার পরে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এইগুলো সেট না করে কখনই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা উচিত হবে না আমি মনে করি, বা উচিত না। তাহলে বিষয়টা যে একেবারে আপনার চ্যানেল যে ডাউন হয়ে যাবে বা অন্য কোনো বিষয়, তা না। এটা একটা সৌন্দর্যের বিষয়, যে কারণে আর কি এগুলো সুন্দরভাবে সাজিয়ে যদি আপনার কাজটা শুরু করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা দেখতেও সুন্দর হবে। যদি কেউ বা সাবস্ক্রাইব করে বা কেউ আপনার চ্যানেলটা ভিজিট করে, তাহলে সে আপনার চ্যানেলে বারবার ফিরে আসার চেষ্টা করবে বা ফিরে আসার সম্ভাবনা থাকবে, বা সাবস্ক্রাইব করে থেকে যাওয়ার চেষ্টা করবে, যদি আপনার এই টোটাল বিষয়টা আপনি সুন্দরভাবে সাজিয়ে রাখেন ইউটিউব চ্যানেলের মধ্যে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এইটুকু বিষয়, যে ইউটিউব কাস্টমাইজেশন, এটা কিন্তু অনেকে অ্যাভয়েড করে বা অনেকে চিন্তা করে যেটা পরে করব, এটা পরে করা উচিত নয়। আমরা যদি মোবাইলে দেখতে চাই, আমি জাস্ট মোবাইলে, যারা মোবাইল ইউজার তাদের জন্য বলছি। ধরুন আপনি মোবাইল ইউজার, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে গিয়ে আপনি, এটা আমি জাস্ট আর কি ডেস্কটপ মোডে দেখাবো, বাট আমি মোবাইল ইউজারদের জন্য বলছি। আমি ডেস্কটপ মোডে দেখালেও বা ডেস্কটপ মোডে টোটাল বিষয়টা কাস্টমাইজেশন কীভাবে করতে হবে সেই বিষয়টা ডেস্কটপ মোডে দেখালেও, মোবাইল ইউজারদের জন্য বলছি যে আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথেই যাতে এগুলো আপলোড করতে পারেন, সেগুলো আপনারা আগে থেকে রেডি করে রাখবেন। এবং যখন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, তখন ঠিক মোবাইলে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটা প্রোফাইল আসবে। এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই কোণাতে যে প্রোফাইল পিকচার থাকে ইউটিউব চ্যানেলের বা গুগল জিমেইলের যে প্রোফাইল পিকচারটা থাকে, ওটা কিন্তু এখানে শো করে ডান কোণায়। এটার উপর যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা ইউটিউব স্টুডিও দেখতে পাবো। তো এই ইউটিউব স্টুডিওটা, এটা কিন্তু ডেস্কটপ মোডে আছে, যদিও এই 3 ডটে ক্লিক করে এইখানে ডেস্কটপ সাইট, এটা টিক চিহ্ন দিয়ে কিন্তু ডেস্কটপ মোডটা অন করে নিতে হয়। তাহলে এই ইন্টারফেসটা এইরকম আসবে, যেটা আর কি মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। জাস্ট একেবারে পিসির মতো, কম্পিউটারে যেমন দেখা যাবে মোবাইলও ঠিক তেমনি দেখা যাবে। আমি মোবাইল দিয়ে দেখাবো না, কারণ মোবাইল দিয়ে দেখাতে গেলে একটু সময় বেশি লাগে। আমি জাস্ট আপনাদের যারা মোবাইল ইউজার তাদের জন্য বলছি। তো এখানে যে ইউটিউব স্টুডিও আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলেই আপনি এই কাস্টমাইজেশন অপশনটা দেখতে পাবেন। চলুন আমরা ডেস্কটপ বা পিসিতে গিয়ে দেখি যে আসলে এটা কিভাবে করতে হয়, তাহলে পুরোপুরি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে। এখানে আমাদের ডান কোণায় যেটা বলেছিলাম, ক্লিক করলে পরে আমাদের এখানে ইউটিউব স্টুডিও পাবো। এখানে আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের
ইউটিউব স্টুডিওর পেজটা ওপেন হবে, এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে আমার একটাও ভিডিও আপলোড করা হয়নি, নতুন একটা চ্যানেল। এখান থেকে আমরা বাম দিকে কাস্টমাইজেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দুটো ট্যাব পাবো, প্রোফাইল এবং হোম ট্যাব। এই হোম ট্যাবটা অফ অবস্থায় থাকবে আর প্রোফাইল থাকবে। তো হোম ট্যাবের কোনো আপাতত কাজ নেই, মিনিমাম 20 থেকে 25টা ভিডিও আপলোড করার পরে হোম ট্যাবের কাজ, সেটা আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো। প্রোফাইলে কি কি আছে, ব্যানার ইমেজ, পিকচার, চ্যানেল নেম, চ্যানেল হ্যান্ডেল আর ডেসক্রিপশন। আচ্ছা, এবারে এখানে চ্যানেল ইউআরএল আছে, এখানে একটা দেখাচ্ছে কাস্টম ইউআরএল এখনো এখানে হয়নি, যেহেতু নতুন চ্যানেল ক্রিয়েট করেছি। অ্যাড লিঙ্ক, অর্থাৎ এখানে আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখানে একটা কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য একটা মেইল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, ইমেইল বা জিমেইল যে কোনো একটা। আর এখানে হচ্ছে একটা লোগো আপনি দিতে পারবেন পিএনজি আকারে, যেটা আপনার ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকতে পারে, বা প্রথমে থাকতে পারে, বা মাঝখানে থাকতে পারে। এটার জন্য আপনাকে অবশ্যই একটা লোগো তৈরি করতে হবে। তো প্রথমে আমরা যেটা দেখব, আমরা এখানে যেটা আর কি আমি একটা আপলোড করেছিলাম, আমি প্রথম থেকে দেখাচ্ছি। তো এই ব্যানারটার সাইজ হচ্ছে 2048x1152 এবং প্রোফাইল পিকচারটার সাইজ হচ্ছে 98x98 পিক্সেল। ব্যানারের সাইজ অনুযায়ী 6 মেগাবাইটের উপরে যাইতে পারবে না, নিচে থাকলে সমস্যা নাই। আর প্রোফাইল পিকচারের সাইজ অনুযায়ী 4 মেগাবাইটের উপরে যাইতে পারবে না, কিন্তু নিচে থাকলে সমস্যা নাই। তো আমরা যদি কম্পিউটার ইউজার হয়ে থাকি বা আমাদের যদি পিসি থাকে, তাহলে অবশ্যই ফটোশপের মাধ্যমে আমরা একটা ব্যানার তৈরি করতে পারবো। এবং এই ব্যানারটার যে অ্যাসপেক্ট রেশিও, সেটা যদি আপনি করতে চান তাহলে নিউতে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের 2048x1152 পিক্সেলের 72 রেজুলেশন এখানে দেওয়া আছে। আপনি এখানে 150 দিতে পারেন হাইয়েস্ট, বেশি দিলে ফাইলের মেগাবাইটের সাইজ বেড়ে যাবে, সুতরাং আপনি আপলোড করতে পারবেন না। আমি 72 দিয়ে রাখছি। তো এটা যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি, এরকম একটা পেজ আসবে। এখান থেকে আমরা এটাকে আমি তৈরি করেছিলাম, এটাকে আমি আবার নতুন করে পুনরায় আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। এভাবে সেট করে আমরা এটাকে ডেস্কটপে সেভ করে রাখতে পারবো। আমি অলরেডি সেভ করে রেখেছি ডেস্কটপে। এই যে আমি নাম দিয়েছি চলো গেম খেলি ধরো। এখন অনেকে এই ব্যানারটাকে অফলাইন এসইও করে। অফলাইন এসইও মানে আপনার চ্যানেলের যে নামটা থাকবে সেই নামটা রিনেম করে, এই চলো গেম খেলি আমি লিখেছি এখানে, এই যে রিনেমে চলো গেম খেলি এটা আমি দিয়েছি। এবং এটা দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে আমাদের প্রপার্টিসে যেতে হবে এবং ডিটেলসে যেতে হবে। তো প্রপার্টিসে আসার পরে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে টাইটেল, ডেসক্রিপশন, টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগস, কমেন্টস। তো এখানে এই যে প্রপার্টিসের মধ্যে জেনারেল ট্যাব, সিকিউরিটি, ডিটেলসের মধ্যে গেলে এগুলো আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা টাইটেলে চ্যানেলের নামটা দিব, সাবজেক্ট আমরা চ্যানেলের নাম দেবো, এখানে 5টা সিলেক্ট করব এবং ট্যাগ এবং কমেন্টসের মধ্যে আমরা কিছু ট্যাগ দিয়ে দেব, যেটা আমার চ্যানেলের বা আপনাদের চ্যানেলটা যে সাবজেক্টের উপরে তৈরি করবেন সেই সাবজেক্টের উপরে যে ট্যাগগুলো, ভালো ভালো ট্যাগগুলো আসে, সেই ট্যাগগুলো এখানে সুন্দর করে সেমিকোলনের মাধ্যমে বসিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বেরিয়ে যেতে হবে। এটা হচ্ছে একটা অফলাইন এসইও। আগে অনেকে করতো, এখন খুব একটা গুরুত্ব এটা দিচ্ছে না মানুষ অফলাইন এসইওর এই ব্যানারের ক্ষেত্রে বা প্রোফাইল পিকচারের ক্ষেত্রে, তবে অনেকে করে। তো যাই হোক, আমরা যদি এটাকে এখন আপলোড দিতে চাই, আমি আপলোডে ক্লিক করলাম। ক্লিক করে আমাদের যেটা বানানো আছে ব্যানার চলো গেম খেলি, এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছি ভিউয়েবল অন টিভির উপরে যদি আমরা কার্সার নিই, টিভিতে এমন দেখা যাবে। ডেস্কটপের উপরে নিলে পরে ডেস্কটপে এমন দেখা যাবে। আর ভিউয়েবল অন অল ডিভাইস, এটার উপরে যদি কার্সার নিই তাহলে আমাদের লেখাটা এরকম দেখা যাবে, অর্থাৎ মোবাইল বা ট্যাব। তো এই যে রেশিওটা মাঝখানে, যে ভিউয়েবল অন ডিভাইস বা ভিউয়েবল অন অল ডিভাইস যেটা বলি না কেন, এখানে যে লেখাটা চলো গেম খেলি, এইটুকের মধ্যে কিন্তু আমাদের মূল ব্যানারের ডিজাইনটা থাকতে হবে। তাহলে সবগুলো ডিভাইসে কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাবো। আর যদি এর বাইরে কোনো কিছু থাকে তাহলে কিন্তু আমরা সব ডিভাইসে একই রকম দেখা যাবে না। যাই হোক, আমরা এটাকে ডান দিয়ে দিলাম। ডান দিয়ে আমরা এটাকে পাবলিক করে দিলাম। পাবলিক করলে পরে এটা পাবলিক হয়ে গেল। এখন আমরা যদি এটাকে ভিউ চ্যানেলে ক্লিক করি, এটা এখনো পাবলিক হয়নি, হয়ে গেছে। আমরা যদি ভিউ চ্যানেলে ক্লিক করি তাহলে আমাদের চ্যানেলের যে পেজটা আসবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে চলো গেম খেলি একটা ব্যানার এখানে অ্যাড হয়ে গেছে। তো এটা আপনারা আইডিওগ্রামের মাধ্যমেও বানাতে পারেন যদি মোবাইল ইউজার হয়ে থাকেন। ideogram.ai যেটা আছে আর কি, এই ideogram.ai এর মাধ্যমে আপনারা
এইটাকে 16:9 রেশিওতে একটা ইমেজ জেনারেট করতে পারেন এবং পরবর্তীতে সেটাকে কাস্টমাইজ করে আপনি আরও অনেক কিছু করতে পারেন। তবে অবশ্যই আমি বলবো যে ভালো ব্যানার কিন্তু বানাইতে গেলে অবশ্যই ফটোশপ বা ইলাস্ট্রেটরের সাপোর্ট নিতেই হয়, অথবা ক্যানভা প্রো, যেগুলো আর কি ফটো এডিটিং সফটওয়্যার, তার সাপোর্ট নিতেই হয়। এআই দিয়ে আপনি আপনার মনের মতো ইচ্ছে মতো কাস্টমাইজেশন করে একটা ব্যানার বানাইতে পারবেন না। যাই হোক, আমি তারপর এটা দেখাইলাম। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে প্রোফাইল পিকচার। এটা 98x98 পিক্সেলের। তো এটা যদি আমরা করি, আমরা ফটোশপে চলে যাব, এখানে আমরা ফাইলে ক্লিক করে নিউতে চলে যাব। এখানে আমাদের 98x98 পিক্সেলের হতে হবে। ক্রিয়েটে ক্লিক করলে এটা স্কোয়ার টাইপের একটা চলে আসলো। 98x98 পিক্সেলের যেটা আমি আর কি পেজ তৈরি করলাম, এখানে আমরা যদি জাস্ট একটা গেম লিখে আমরা এটাকে বড় করে রেডি করলাম এবং এটাকে আমরা সেভ করব ডেস্কটপে। পিএনজি অথবা জেপিজি অথবা জিপ ফাইল যে কোনো একটা করলেই হয়। আমরা এখানে এটাকে সেভ করলাম। তো আমাদের এটা সেভ হয়ে গেল, এই যে গেম। তো এইটা আমরা যদি এখন প্রোফাইল পিকচারের এখানে আপলোডে ক্লিক করি এবং আমাদের এখানে গেমটাকে আপলোড করে দেই, এটা এই অবস্থায় দেখা যাবে। এবং এটাকে আমরা যদি ডান দিয়ে দিই, আমাদের এখানে দেখুন প্রথমে একটু ফাটা লাগলেও পরবর্তীতে এটা কিন্তু যখন আপলোড হয়ে যাবে তখন কিন্তু এটা সুন্দর দেখা যাবে। তো এইটা আমি একটা এক্সাম্পল স্বরূপ দেখাইলাম যে এখানে একটা প্রোফাইল পিকচার আমি গেম লিখে দিলাম। এটা আপনার নিজের ছবিও আপনি দিতে পারেন। তবে এইখানে আমরা যেমন ব্যানারের একটা অফলাইন এসইও করেছি, আমরা এই প্রোফাইল পিকচারটার একটা অফলাইন এসইও করতে পারি। তবে খুব একটা জরুরি প্রয়োজন নেই এগুলো করার, এগুলো বর্তমানে খুব একটা মানুষ করে না। তারপরেও যেটা করতো মানুষ সেটাই আমি বললাম। তো এখানে কিন্তু দেখুন আমাদের এখানে কিন্তু গেমের একটা প্রোফাইল পিকচার তৈরি হয়েছে। তো এটার উপর যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের ইউটিউব স্টুডিওর ভিতরে চলে গেলে আমাদের দেখুন এখানে চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের চ্যানেলের নাম দিতে হবে। আগে থেকেই চ্যানেলের নাম ঠিক করে রাখবেন, লিখে ব্যাস পাবলিক দিয়ে দিবেন। আর হ্যান্ডেল, এটা অটোমেটিক্যালি এখানে একটা হ্যান্ডেল দেখাচ্ছে একটা হ্যান্ডেল এই চ্যানেলের। আর ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন, ডেসক্রিপশনটা লেখার জন্য আপনার চ্যানেলে, যেহেতু আমি এটা গেমের চ্যানেল খুলেছি, সুতরাং আমি চলে যাব চ্যাটজিপিটিতে। এখানে আমরা লিখব রাইট শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন লেখার চেষ্টা করবেন, কারণ লং ডেসক্রিপশন কেউ কখনো পড়ে না, সুতরাং ওগুলো করে লাভ নেই। শর্ট ডেসক্রিপশন বা এখানে মিডিয়াম শর্ট বা জাতীয় একটা কিছু লিখে রাইট এ শর্ট ডেসক্রিপশন ফর ইউটিউব চ্যানেল, এটা লিখে একটা কোলন দিবেন। দেওয়ার পরে এখানে লিখবেন আপনার চ্যানেলটা কোন বিষয়ের উপরে তৈরি করেছেন বা করবেন সেটার উপরে, যেমন গেমিং চ্যানেল। আচ্ছা, এখন আমরা যদি এটাকে আমাদের কাছে পাঠিয়ে দেই, তো আমাদেরকে একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবে। এখানে দেখুন লিখে দিয়েছে যে ওয়েলকাম টু চ্যানেল নেম দিতে বলছে। আপনার যেটা চ্যানেল নেম বা আমার যেটা চ্যানেল নেম সেটা আমি দিয়ে দেবো। এই যে ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে ইওর আলটিমেট, এখানে সম্পূর্ণ যা আছে তাই থাকবে। এটুকু আমরা কপি করব, ধরুন ওটা আমরা চ্যানেল নেম দিয়েছি। এখন এইখানে এসে ডেসক্রিপশনে এটা আমরা পেস্ট করে দেব। এখানে আমার চ্যানেল নেম দিয়ে দিলাম চলো গেম খেলি, চলো গেম খেলি, এইরকম আর কি। বিষয়টা এরকম বোঝানোর জন্য বলছি। এবং এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, বা আপনার চ্যানেলের সুন্দরভাবে ডেসক্রিপশন যদি আপনি চ্যাটজিপিটিকে কমান্ড করেন তাহলে সে আরও ভালো ডেসক্রিপশন করে দেবে। এটাকে যদি আমরা পাবলিক করে দিই, পাবলিক করার পরে এই ডেসক্রিপশনটুকু আমাদের চ্যানেলের ভিতরের এইখানে চলে আসবে। মোর অ্যাবাউট দিস চ্যানেল যেটা থাকে আর কি, এই যে এখানে চলে আসছে আমাদের ডেসক্রিপশনটা, দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু চলো গেম খেলি। যাই হোক, এটা চলে আসলো এখানে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ডেসক্রিপশন আমরা দিয়ে দিয়েছি, সরি এখানে এবার অ্যাড লিঙ্ক। তো এই অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে এখানে যদি আপনি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেন তাহলে হোয়াটসঅ্যাপ লিখবেন, এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিবেন। তারপরে আবারও
যদি আর একটা লিঙ্ক ক্লিক করতে চান তাহলে অ্যাড লিঙ্কে ক্লিক করুন। যেহেতু এখানে আমি কোনো কিছু দেইনি সুতরাং এই অ্যাড লিঙ্কটা অ্যাক্টিভ হচ্ছে না, আমার যেহেতু এখনও তৈরি করা হয়নি, সুতরাং আমি সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো সেগুলো আমি এখন দিতে পারতেছি না বা দেখাইতে পারতেছি না। তবে এখান থেকে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া যাবে। তারপরে এখানে একটা কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস দেবেন এবং এইখানে যে লোগোটা, এই লোগোটার কিন্তু সাইজ একটু ভিন্ন। এটা হচ্ছে 150 বাই 150 পিক্সেলের, ইজ রিকমান্ডেড। তো এটা আমি একই রকমভাবে ফটোশপ দিয়ে তৈরি করব। 150 বাই 50-এর এখানে 150 পিক্সেলের যদি ক্রিয়েট করি, এটা আসলো এই রকম। আমরা এখানে যদি আবারও ঠিক একই রকমভাবে এই গেমটাই দিয়ে দিই, এখানে জাস্ট এক্সাম্পল স্বরূপ, বা আপনাদের লোগো আপনারা দিবেন সেটা। তবে এখানে একটা কথা আছে, এখানে কি ফাইল, BMP or JPG ফাইল দ্যাট 1 মেগাবাইট অর লেস। আর এখানে আছে ইউজ এ PNG অর জিপ। এখানে বেশ কিছু ফাইলের কথা বলছি। তো আমরা PNG যদি সিলেক্ট করি তাহলে দেখতে সুন্দর লাগবে। PNG যদি চাই আমরা এটাকে PNG হিসেবে সেভ করব, সেভ অ্যাজ। এখান থেকে আমরা PNG কোথায়, PNG এখানে দিয়ে দিলাম। চলো গেম খেলি, PNG হিসেবে সেভ করলাম ডেস্কটপে, এবং এখানে নান অথবা ফাস্ট দিয়ে দিবেন, ব্যাস এটা ওকে। আমরা চ্যানেলে চলে যাব, এখানে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে চলো গেম খেলি PNG, যেটা ফাইল ফরম্যাট অল ফাইল, এটা সম্ভবত ডান। তো এই দেখুন আমাদের এখানে ডান কোনায়, ভিডিওর ডান কোনায় কিন্তু একটা গেম লেখা আসছে। যাই হোক, আমরা এখানে এভাবে আর কি একটা লোগো অ্যাড করতে পারবো, যেটা আর কি আপনার ভিডিওর পুরো ভিডিওটা জুড়ে কোনাতে থাকবে, অথবা এই যে এন্ড অফ দ্য ভিডিও, মানে ভিডিওর শেষে দেখা যাবে এটাকে, এটা ভিডিওর শেষে অ্যাপিয়ার হবে। অথবা কাস্টম স্টার্ট টাইম, আপনি যে কোনো টাইমে সেট করে দিতে পারেন যে ওই টাইমে এটা স্টার্ট হবে। অথবা এন্টায়ার ভিডিও, এটা যদি দেন টোটাল ভিডিও ধরেই এটা থাকবে। তো যেহেতু কোনো ভিডিও নেই, আমাদের আপলোড করা নেই, সুতরাং আমাদের এখানে এটা দিয়ে কোনো লাভ নেই, আমরা আপনাদেরকে দেখাইতে পারবো না। সুতরাং বুঝতেই পারতেছেন, এটাই হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশন। এটা আপনাকে অবশ্যই সুন্দরভাবে করতে হবে, আদারওয়াইজ চ্যানেলটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এইখানে যে জিনিসটা হবে, আমরা যদি এখানে কিছু লিঙ্ক বসাই তাহলে আমাদের এই চ্যানেলের এখানে কিছু লিঙ্ক দেখা যাবে। যারা চ্যানেল ভিজিট করবে তারা অবশ্যই লিঙ্কে ক্লিক করলে আপনার ওই পেজে চলে যাবে। এগুলো পরবর্তীতে আমি আরও অন্য ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আমি চ্যানেলটা খুলেছি, এই চ্যানেলটা যখন আমার স্টার্ট করব এবং এটা যখন চলতে থাকবে তখন আমি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে অন্যান্য বিষয়গুলো কিভাবে কাজ করে। তো এই ছিল হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশন। এখানে আর কোনো কিছু করার দরকার নেই, প্রথমে যেটুকু দরকার সেটুকু আমি বুঝিয়ে দিলাম। তো আমরা যদি ভিউ চ্যানেলে ক্লিক করি আরেকবার, তো আমরা আমাদের এই চ্যানেলটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে। তবে ডেসক্রিপশন আরও ভালো করে লিখতে পারলে আরও সুন্দর হবে, ব্যানার আরও সুন্দর করে বানাতে পারলে আরও ভালো হবে, এই প্রোফাইল পিকচারটা আরও সুন্দর করে বানাতে পারলে আরও ভালো হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।